আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ভাষা নিয়ে। মুখ নিঃসৃত আওয়াজকে বলা হয় ধ্বনি। ধ্বনি নিয়ে গঠিত হয় শব্দ, শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য এবং বাক্য নিয়ে গঠিত হয় ভাষা। আর আমরা ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে থাকি। ভাষা একদিকে মুখে বলার বিষয়, অন্যদিকে কানে শোনার বিষয়। কিন্তু যারা মুখে বলতে পারে না এবং শুনতেও পারে না, তাদের জন্য একটা পদ্ধতি রয়েছে, সেটার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি এবং হাত দিয়ে অনুভব করার পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি। এছাড়া বাক প্রতিবন্ধীদের জন্য রয়েছে ইশারা ভাষা। ব্রেইল পদ্ধতির জনক হচ্ছে লুই ব্রেইল। তিনি 1821 সালে এই পদ্ধতি আবিষ্কার করেন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই পদ্ধতিতে 6টি বিন্দুকে ফুটিয়ে কোনটি কোন অক্ষর তা বোঝানো হয়। গোষ্ঠীভেদে বাক্যের গঠন যেমন আলাদা হয়, তেমনি ভাষাও আলাদা হয়ে ওঠে। বাংলা ভাষা 30 কোটি মানুষ কথা বলে। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গেই 10 কোটি এবং ভারতের আরো কয়েকটি রাজ্য রয়েছে যেমন ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এখানে 3 কোটি এবং পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে 1 কোটি। মোট 30 কোটি বাংলা ভাষায় কথা বলে। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে ষষ্ঠ বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা। পৃথিবীতে কয়েকটি ভাষা পরিবার রয়েছে, এর মধ্যে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় ভাষা পরিবার রয়েছে। আর বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে বাংলা ভাষা ছাড়া ইংরেজি, জার্মান, ফরাসি, রুশ, পর্তুগিজ, ফার্সি, উর্দু এগুলো ভাষারও উদ্ভব ঘটেছে। বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হচ্ছে অহমীয়া এবং ওড়িয়া এবং ধ্রুপদী ভাষা হচ্ছে সংস্কৃত এবং পালি। এখানে টেকনিক দুইটা দেওয়া হয়েছে যে আত্মীয় অহনার অর্ণা টানে। আত্মীয় যদি হয় তাহলে আতিয়া যে ভাষাটা বাংলা ভাষার নিকটতম আত্মীয়, অহনা হচ্ছে অহমীয়া, অর্ণাতে ওড়িয়া। ধ্রুব সংপালি ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালি। ইন্দো ইউরোপীয়, তারপর ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য হয়ে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। এখানে উল্লেখযোগ্য যে ইন্দো ইরানীয় যেটা রয়েছে এটা কোনো ভাষা পরিবার নয়, ভাষা পরিবার হচ্ছে ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই বৈচিত্র্য ভাষাকে বলা হয় বা আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হচ্ছে উপভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, অর্থাৎ বর্ণমালায় বর্ণের সংখ্যা 50টি। বর্ণমালা একটি, বর্ণমালা হয় বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। আড়াই হাজার বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয় এবং ব্রাহ্মী লিপি তারপর কুটিল লিপিতে পরিচিতি লাভ করে এবং কুটিল লিপির বিবর্তিত রূপ হচ্ছে বাংলা লিপি। তাহলে ব্রাহ্মী লিপি, তারপর কুটিল লিপি, তারপর বাংলা লিপির উদ্ভব ঘটে। অহমিয়া এবং বড়ো এবং মণিপুরি ও বো মো অবম, অহমিয়া, বড়ো, মণিপুরি বাংলা লিপিতে লেখা হয়। আর সংস্কৃত, মৈথিলি বাংলা ভাষা একসময় লেখা হতো। এখনো ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমি আমি মুখস্থ করি যে পত্রী দপ্তরে কাজ করে, পত্রী পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। এবার অনুশীলনের এমসিকিউ গুলো দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন এক পলকে। বাংলা ভাষায় কথা বলে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা দৃষ্টি প্রতিবন্ধী? মাতৃভাষা জনসংখ্যা বাংলা ভাষা কততম ভাষা? ষষ্ঠ। ইন্দো ইউরোপ কোনটি ভাষা পরিবারের নাম নয়? এখানে হচ্ছে ইন্দো ইরানীয়। ধ্রুপদী ভাষা কোনটি? সংস্কৃত ও পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? পূর্ব ভারতীয়, প্রাকৃত। কোনটি প্রাচীন ভাষার নমুনা পাওয়া যায়? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা? সেটা হচ্ছে ত্রিপুরা। আপনাদের সকলকে ধন্যবাদ।